নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি উইথ বিশ্বজিৎ পাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব কেতু মঘা নক্ষত্রে প্রবেশ, কার জীবনে শুরু হবে কর্মফলজনিত বড় পরিবর্তন। জীবনে কিছু পরিবর্তন এমন হয় যা বাইরে থেকে খুব ছোট মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে পুরো জীবনটাই বদলে দিতে শুরু করে। হঠাৎ কিছু মানুষ দূরে সরে যায়, হঠাৎ মনে হয় আমি আসলে কি, হঠাৎ নিজের পরিচয়টাই নিজের কাছে অচেনা লাগতে শুরু করে। হঠাৎ সম্মান, সম্পর্ক, সামাজিক অবস্থান, পারিবারিক ভূমিকা সবকিছু যেন অদ্ভুতভাবে কেঁপে ওঠে। আর জ্যোতিষশাস্ত্রে এই ধরনের সময় অনেক ক্ষেত্রেই আসে কেতুর গমনের কারণে। কারণ কেতু কখনো আগে ভাগে জানিয়ে আসে না, সে নীরবে আসে, আর এসে এমন কিছু খুলে দেয় যা আপনি হয়তো অনেকদিন ধরেই এড়িয়ে যাচ্ছিলেন। এবার কেতু প্রবেশ করেছে মঘা নক্ষত্রে, এবং এটা শুধুই একটা সাধারণ গমন নয়, এটা অনেকের জীবনে শুরু করতে পারে অহংকার ভাঙার সময়, বংশগত কর্মফল জাগ্রত হওয়ার সময়, পরিচয়ের পরিবর্তনের সময়, ভিতরের শূন্যতার মুখোমুখি হওয়ার সময়, এবং মায়া কাটার এক নতুন অধ্যায়। কারণ মঘা কোনো সাধারণ নক্ষত্র নয়, এটা হলো পূর্বপুরুষের নক্ষত্র, বংশমর্যাদার নক্ষত্র, আসন ও সম্মানের নক্ষত্র, রাজসিকতার নক্ষত্র এবং কর্মফলগত উত্তরাধিকারের নক্ষত্র। আর গ্রহটি যখন কেতু, অর্থাৎ বিচ্ছেদ, মায়াভঙ্গ, পূর্বজন্মের কর্মফল, আধ্যাত্মিক সত্য এবং আসক্তি কাটানোর শক্তি এই মঘা নক্ষত্রে প্রবেশ করে, তখন সে যেন আপনার জীবনে এসে একটাই প্রশ্ন করে, তুমি যেটাকে নিজের পরিচয় ভাবছো সেটা কি সত্যিই তোমার? আজকের ভিডিওতে আমরা জানব কেতু মঘা নক্ষত্রে এলে কি হয়, কেন এই গমন এত শক্তিশালী, সম্পর্ক, কাজ, অর্থ, পরিবার, সম্মান ও আত্মপরিচয় এর কি প্রভাব পড়ে, কারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন, এবং কিভাবে বুঝবেন কেতু ইতিমধ্যেই আপনার জীবনে কাজ শুরু করেছে কিনা। আর ভিডিওর একদম শেষে আমি বলবো এই সময় কোন ভুলগুলো করলে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা অনেকের জন্য শুধু জ্যোতিষ না, এটা হতে পারে নিজের জীবনকে নতুন চোখে দেখার একটা আয়না। প্রথম পর্ব, কেতু আসলে কি। অনেকেই কেতুর নাম শুনলেই ভয় পায়, কারণ জ্যোতিষে কেতুকে অনেক সময় অশুভ, ক্ষতি, বিচ্ছেদ বা কষ্ট এসবের সঙ্গে জুড়ে দেওয়া হয়, কিন্তু বাস্তবটা একটু অন্যরকম। কেতু সবসময় খারাপ নয়, বরং কেতু হলো সেই শক্তি যে আপনার জীবন থেকে এমন কিছু জিনিস সরিয়ে দেয় যেগুলোর সঙ্গে আপনি অতিরিক্তভাবে জড়িয়ে গেছেন। সে কি নিতে পারে? মানুষ, সম্পর্ক, স্বস্তির জায়গা, সামাজিক অবস্থান, অহংকার, মিথ্যা পরিচয়, ভরসার ভুল জায়গা, বাহ্যিক সম্মানের মোহ। এবং কেন নেয়? কারণ কেতুর কাজ হলো আপনাকে আপনার আসল সত্যের দিকে ঠেলে দেওয়া। কেতু অনেক সময় ব্যাখ্যা দেয় না, সে আগাম সতর্কও খুব কম দেয়, কিন্তু সে খুব নীরবে কাজ করে, এমনভাবে কাজ করে যাতে আপনি একদিন হঠাৎ বুঝতে পারেন আমি আগের মতো নেই, আগে যেটা খুব গুরুত্বপূর্ণ লাগতো এখন আর লাগছে না, কিছু একটা ভিতরে ভিতরে বদলে গেছে। এই নীরব রূপান্তরই কেতুর আসল স্বভাব। কেতু আপনার জীবন নষ্ট করতে আসে না, সে আসে আপনার ভুয়ো জীবনটাকে সরিয়ে দিতে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কেতু যা কেড়ে নেয় সেটা সবসময় আপনার শত্রু নয়, কিন্তু সেটা অনেক সময় আপনার আত্মার পথের সাথে মেলে না। তাই কেতুর সময়ে ক্ষতি দেখালেও
গভীর স্তরে সেটা অনেক সময় শুদ্ধিকরণ। আর এটাই কেতুর সবচেয়ে কঠিন এবং সবচেয়ে পবিত্র দিক। দ্বিতীয় পর্ব, মঘা নক্ষত্র কি, কেন এটা এত শক্তিশালী। এখন আসি মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রের শক্তি খুবই বিশেষ। এর মূল বিষয়গুলো কি? পূর্বপুরুষ, পিতৃকুল, বংশ পরম্পরা, পারিবারিক মর্যাদা, সম্মান, আসন, গৌরব, কর্তৃত্ব, উত্তরাধিকার, কর্মফলগত অধিকার। অনেকে মঘাকে শুধু রাজা ভাবেন, কিন্তু মঘা শুধু রাজা নন। মঘা মানে সিংহাসন, মানে আপনি কোথায় বসে আছেন, কেন সেই জায়গায় আছেন, এবং আপনি কি সত্যি সেই জায়গার যোগ্য। এই জায়গাতেই মঘার আসল শিক্ষা। মঘা অনেক সময় মানুষকে দেয় আত্মমর্যাদা, গৌরববোধ, নেতৃত্ব, পারিবারিক সম্মান, সামাজিক প্রভাব, উচ্চ অবস্থান। কিন্তু এর অন্ধকার দিকও আছে। এটা দিতে পারে অহংকার, নিজেকে বড় ভাবা, নিয়ন্ত্রণের প্রবণতা, মান সম্মান নিয়ে অতিরিক্ত ভাবনা, বংশের বোঝা, আমি আলাদা ভাব, সম্মান না পেলে ভেঙে পড়া। এখন এখানেই আসল রহস্য। যখন আপনি মঘার উচ্চতা নিয়ে বাঁচছেন কিন্তু ভিতরে ভিতরে গ্রাউন্ডেড নন, তখন কেতু এসে জিজ্ঞাসা করে, তুমি সিংহাসনে বসে আছো ঠিকই, কিন্তু সেটা কি আত্মার সিংহাসন নাকি শুধুই অহংকারের। মঘা সম্মান দেয়, কিন্তু কেতু এসে দেখে সেই সম্মানের ভিতরে সত্যি আছে নাকি শুধুই সাজসজ্জা। তৃতীয় পর্ব, কেতু প্লাস মঘা কি ধরনের শক্তি। এখন ভাবুন, একদিকে কেতু যে সবকিছু থেকে আসক্তি কাটাতে শেখায়, অন্যদিকে মঘা যে গৌরব, পরিচয়, সম্মান, বংশমর্যাদা ও আসন ধরে রাখতে চায়। এই দুইয়ের মিলনটাই এই গমনকে এত গভীর ও তীব্র করে তোলে। কেতু কি চায়? বিচ্ছিন্ন করতে, মায়া ভাঙতে, অহংকার কাটাতে, আত্মার সত্য দেখাতে, বাহ্যিক পরিচয়ের খোলস খুলে দিতে। আর মঘা কি চায়? সম্মান, স্বীকৃতি, মর্যাদা, গৌরব, কর্তৃত্ব আর উত্তরাধিকার। এখন বুঝতেই পারছেন, এই সময় জীবনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি কি নিজের ছবি ধরে বাঁচছেন নাকি নিজের সত্যে বাঁচছেন। আপনি কি শুধু সম্মান চাইছেন নাকি সত্যিকারের মানসিক শান্তি। এই গমন মানুষকে অনেক সময় বাইরের মুকুট খুলে ভিতরের শূন্যতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আর এটা সবসময় আরামদায়ক হয় না, কারণ আমরা অনেকেই নিজের পরিচয়কে নিজের আত্মা ভেবে ফেলি। কিন্তু কেতু এসে বলে, তোমার পদবি তুমি নও, তোমার অবস্থান তুমি নও, তোমার সামাজিক ছবি তুমি নও, তোমার আসল পরিচয় এরও অনেক গভীরে। কেতু মঘা এলে মানুষ হারায় না, হারায় তার মুখোশ। চতুর্থ পর্ব, কেতু মঘা এলে 7টি সাধারণ লক্ষণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি এই গমন আপনার জন্মছকে জোরালোভাবে কাজ করে, তাহলে কিছু সাধারণ লক্ষণ দেখা যেতে পারে। অহংকারে আঘাত লাগা। আপনি অনুভব করতে পারেন, আমাকে আর আগের মতন গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমি যোগ্য হয়েও প্রাপ্য সম্মান পাচ্ছি না, মানুষ আমার কথা শুনছে না। এগুলো সব সময় হঠাৎ ঘটে না, অনেক সময় এটা হয় অহংকার পরিষ্কারের সময়। যেখানে আপনার অহংকার সবচেয়ে বেশি বসে থাকে, কেতু ঠিক সেই জায়গাতেই আঘাত হানে। 2 নম্বর পয়েন্ট, পারিবারিক ধারা সামনে আসা। হঠাৎ আপনি বুঝতে পারেন আপনার সম্পর্কের ধরন পরিবার থেকে এসেছে, একই মানসিক কষ্ট বারবার ফিরে আসছে। বাবার দিকের কোনো অমীমাংসিত বিষয়ে আপনি বয়ে বেড়াচ্ছেন। পরিবারের পুরানো আচরণ আপনার জীবনেও পুনরাবৃত্তি হচ্ছে।
এখানে বুঝতে হবে সব কষ্ট আপনার একার নয়, কিছু যন্ত্রণা উত্তরাধিকার সূত্রেও আসে। 3 নম্বর পয়েন্ট, পুরানো পরিচয় আর মানাচ্ছে না। আগে যেটা দিয়ে আপনি নিজেকে চিনতেন, আমি এই কাজটাই, আমি এই অবস্থানের মানুষ, আমি এই সম্পর্ক ছাড়া কিছুই না, আমি পরিবারের সম্মান বহন করছি, এই পরিচয়গুলো হঠাৎ ফাঁপা লাগতে পারে। আপনি অনুভব করতে পারেন আমি এতদিন যেটাকে আমি ভাবছিলাম সেটা কি সত্যিই আমি। 4 নম্বর পয়েন্ট, সম্মানের বিষয়ে অতিরিক্ত স্পর্শকাতরতা। মানুষের কথা, ব্যবহার, ভঙ্গি এসবের প্রতি সেন্সিটিভিটি বাড়তে পারে। আপনি ভাবতে পারেন ও আমাকে ছোট করলো, ও আমাকে গুরুত্ব দিল না, আমার মর্যাদায় আঘাত লাগলো। এখানে অনেক সময় বাইরের ঘটনার চেয়ে ভিতরের পুরানো কতটাই বেশি সক্রিয় হয়। 5 নম্বর পয়েন্ট, আধ্যাত্মিক টান বৃদ্ধি পাওয়া। হঠাৎ জ্যোতিষ, ধ্যান, কর্মফল, পূর্বপুরুষ, পূর্বজন্ম এসব বিষয়ে আগ্রহ বাড়তে পারে। আপনি নিজেই বুঝতে পারবেন আমি শুধু উত্তর চাই না, আমি এর অর্থ খুঁজছি। এটাই কেতুর ডাক। 6 নম্বর পয়েন্ট, ভিতরে একাকিত্ব। সবকিছু ঠিকঠাক থাকলেও ভিতরে একটা অদ্ভুত একাকিত্ব কাজ করতে পারে। মানুষের মাঝেও শূন্য লাগতে পারে, কারণ কেতু বাইরের শব্দ কমিয়ে ভিতরে নীরবতা বাড়িয়ে দেয়, আর সেই নীরবতার ভিতরেই অনেক সত্য উঠে আসে। 7 নম্বর পয়েন্ট, লুকানো সত্য প্রকাশ পাওয়া। যে মানুষ, যে সম্পর্ক, যে সম্মান, যে ছবি এতদিন সত্যি মনে হচ্ছিল, তার আসল রূপ বেরিয়ে আসতে পারে। কেউ মুখোশ খুলে ফেলতে পারে, কোনো সম্পর্কের ভিতর ভিত ফাঁপা বেরোতে পারে, কোনো সম্মান কৃত্রিম বলে মনে হতে পারে। অর্থাৎ কেতু মিথ্যা ভাঙে না, সে শুধু পর্দাটা সরিয়ে দেয়। এবার আসি আমরা 5ম পর্ব, সম্পর্কে কেতু মঘার প্রভাব। এখন আসি সবচেয়ে প্রিয় অংশে, সম্পর্ক। কেতু মঘায় সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অহংকারের সংঘর্ষ, নীরব দূরত্ব, কে আগে এগোবে এই ধরনের টানাপোড়েন, মান অভিমান, আবেগগত শীতলতা, সম্মানের বিষয়ে সমস্যা, আমি কেন আগে মাথা নত করব, এই ধরনের মনোভাব। এখানে সম্পর্ক সবসময় ভাঙে না, কিন্তু সম্পর্কের আসল ভিত প্রকাশ পায়। যদি সম্পর্ক দাঁড়িয়ে থাকে অহংকারের উপর, নিয়ন্ত্রণের উপর, বা সমাজের চোখে ভালো দেখানোর উপর, বা মানুষ কি বলবে এই মানসিকতার উপর, অথবা সামাজিক মর্যাদার উপর, তাহলে এই সময়ে সেই সম্পর্ককে কাঁপিয়ে দেবে, এটা বাস্তব। কিন্তু যদি সম্পর্ক দাঁড়িয়ে থাকে সত্যের ওপর, পারস্পরিক সম্মানের ওপর, আবেগগত পরিণতির ওপর, বা বিনয়ের ওপর, বা আত্মিক সংযোগের ওপর, তাহলে সেই সম্পর্ক টিকে যাবে, বরং আরো সত্যিকারের হয়ে উঠতে পারে। কেতু মঘায় ভালোবাসা হারায় না, হারায় শুধু অহংকার ভিত্তিক সম্পর্ক। অনেক সময় এই গমনে সঙ্গীর সঙ্গে এমন টানাপোড়েন হয় যেটা বাইরে থেকে ছোট মনে হয়, কিন্তু গভীরে বিষয়টা হলো সম্মান, ক্ষমতার ভারসাম্য, আবেগগত মূল্যায়ন। এই সম্পর্কে কে বেশি গুরুত্বপূর্ণ, এই অদৃশ্য লড়াই। যে সম্পর্কের ভিতরে ভালোবাসার চেয়ে অহংকার বেশি, কেতু সেই সম্পর্ককে সরাসরি আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। 6ষ্ঠ পর্ব, কাজ, অর্থ ও সামাজিক অবস্থানে কেতু মঘার প্রভাব। মঘা যেহেতু অবস্থান, আসন, কর্তৃত্ব ও সম্মানের নক্ষত্র, তাই কাজের ক্ষেত্রেও এই গমনের প্রভাব বেশ স্পষ্ট হতে পারে। সম্ভাব্য প্রভাব কি কি? দায়িত্ব বদল, ঊর্ধ্বতন কারোর সাথে মতবিরোধ, প্রাপ্য স্বীকৃতি পেতে দেরি, মানুষের চোখে আপনার ভাবমূর্তি বদলে যাওয়া,
বাহ্যিক সাফল্য থাকলেও ভিতরে শূন্যতা, কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া, আমি কি সত্যিই এটা করতে চাই, এই জাতীয় প্রশ্ন মনের মধ্যে ওঠা। অনেক ক্ষেত্রে দেখা যায় পদাধিকার আছে, শান্তি নেই, আয় আছে, তৃপ্তি নেই, সম্মান আছে, আত্মিক সংযোগ নেই, সাফল্য আছে, কিন্তু নিজের সঙ্গে সম্পর্ক নেই। আর এখানেই কেতু নির্মম সত্য সামনে আনে। সে জিজ্ঞাসা করে, তুমি কি শুধু আসনের জন্য কাজ করছো, নাকি নিজের সত্যিকারের পথের জন্য? এই সময় অনেকেই নীরব, নিজের কাজের দিশা নিয়ে নতুন করে ভাবতে পারেন। হয়তো বাইরে থেকে খুব বড় কিছু ঘটবে না, কিন্তু ভিতরে ভিতরে আপনি বুঝতে শুরু করবেন, আমি এতদিন যা তাড়া করছিলাম সেটা কি সত্যি আমার? সবাই সফল হতে চায়, কিন্তু কেতু জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি নিজের সাফল্য বাঁচছ? সপ্তম পর্ব, পারিবারিক কর্মফল, পূর্বপুরুষ ও বংশগত নিরাময়। এখন আসি এই গমনের সবচেয়ে গভীর অংশে, কারণ মঘা মানেই পূর্বপুরুষ। তাই কেতু এখানে এলে শুধু আপনার ব্যক্তিগত কর্মফল নয়, পারিবারিক কর্মফলও জেগে উঠতে পারে। এটা কিভাবে দেখা যেতে পারে? পরিবারে পুরানো দ্বন্দ্ব আবার ফিরে আসা, বাবার সাথে আবেগগত দূরত্ব সামনে আসা, পারিবারিক সম্মান বনাম নিজের সত্য, এই দ্বন্দ্ব, পরিবারের প্রত্যাশার চাপ, আমাকেই পরিবারের নাম রাখতে হবে, এই বোঝা, সম্মানের নামে আবেগ চেপে রাখা। অনেক সময় আপনি বুঝতে পারবেন, আমি এমন এক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি যেটা হয়তো শুধু আমার নয়। এটা হতে পারে উত্তরাধিকার সূত্রে পাওয়া অপরাধ বোধ, ভয়, অহংকার, নীরবতা, নিয়ন্ত্রণের ধারা, আবেগ লুকিয়ে রাখার অভ্যাস। এবং এই গমনের একটা বড় কাজ হলো, যা এতদিন বংশের ভিতরে চাপা ছিল সেটাকে আপনার সামনে তুলে ধরা। কারণ সত্য সামনে না এলে নিরাময়ও আসে না। আপনার জীবনের কিছু যুদ্ধ হয়তো আপনার একার না, এটা হতে পারে আপনার বংশের অসমাপ্ত গল্প। আর এখানেই এই সময়টাকে কষ্টদায়ক হলেও অত্যন্ত শক্তিশালী, কারণ আপনি চাইলে এখান থেকেই একটা পুরানো পারিবারিক ধারা শেষও করতে পারেন। যে কর্মফল আপনার পূর্বপুরুষ বয়ে গেছেন সেটার ইতি টানার দায়িত্ব হয়তো আপনার হাতেই। অষ্টম পর্ব, এই সময় কি করবেন আর কি করবেন না। এখন সবচেয়ে বাস্তব অংশ, কারণ জ্যোতিষ জানায় উদ্দেশ্য ভয় পাওয়া নয়, সচেতন হওয়া। যা করবেন, এক, অহংকার ভিত্তিক প্রতিক্রিয়া কমাবেন। যখনই মনে হবে আমাকে সম্মান দিল না, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না, কারণ এই সময়ে অনেক আঘাত আপনার আসলে নিরাময়ের জায়গা। পারিবারিক ধারা লক্ষ্য করুন, খেয়াল করুন কোনো আবেগগত কষ্ট বারবার ফিরে আসছে কি, কোনো আচরণ প্রজন্মের পর প্রজন্মে চলছে, কোনো চাপ আপনাকে ভিতরে ভিতরে ভেঙে দিচ্ছে কি। সম্মানের বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। শুধু অভিমান বা মান সম্মানের আঘাতে সম্পর্ক ভেঙে দেবেন না, কাজ ছেড়ে দেবেন না, মানুষকে হঠাৎ ছোট করবেন না বা তার সাথে সম্পর্ক নষ্ট করবেন না। কারণ অনেক সময় আঘাত আরও একটা সত্যকে সামনে আনে, এবং সত্য আর আঘাত এক জিনিস নয়। লেখা, প্রার্থনা, ধ্যান ও আত্মপর্যালোচনা করুন। এই সময় ভিতরের বিষয়গুলো উপরে উঠে আসে, তাই লিখুন, নীরবে বসুন, নিজেকে ভালো করে দেখুন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি আসলে কে। যখন আমার সব পরিচয়ের খোলস খুলে যায়, বিনয় অনুশীলন করুন। এই সময়ে সবচেয়ে বড় সুরক্ষা হলো বিনয়, কারণ কেতু মঘায় অহংকার টিকে থাকতে চায়, কিন্তু আত্মা মুক্তি চায়। যা করবেন না, শুধু সামাজিক ছবি বাঁচাতে সম্পর্ক টেনে নেবেন না। মানুষ কি বলবে
এই ভয়ে মৃত সম্পর্ককে বাঁচিয়ে রাখবেন না। শুধু মর্যাদার জন্য কাজ আগড়ে থাকবেন না। যা আপনার ভিতরে শুকিয়ে দিচ্ছে সেটাকে শুধু অবস্থান থেকে ধরে রাখবেন না। পরিবারের চাপে নিজের সত্য চাপা দেবেন না। সম্মান আর আত্মবিসর্জন এক জিনিস নয়। ক্ষমতার লড়াইয়ে জড়াবেন না। কে বড়, কার কথাই শেষ কথা, এই লড়াইগুলো এই সময়ে খুব ক্ষতিকর হতে পারে। এই সময়ে অহংকার দিয়ে নেওয়া সিদ্ধান্ত পরে গভীর অনুশোচনা দিতে পারে। কারণ কেতু যখন পরিচয় কাঁপিয়ে দেয় তখন মানুষ অনেক সময় সাময়িক কষ্টকে স্থায়ী সিদ্ধান্তে পরিণত করে ফেলে। এটা কখনোই করবেন না। কেতু মঘা নক্ষত্রে এলে সবাই কিছু না কিছু হারায়, কিন্তু সবাই সেই হারানোর জন্য দুর্ভাগা হয় না। কারণ অনেক সময় যা ভেঙে যায় সেটা আপনার বিরুদ্ধে না, হয়তো সেটা আপনার জাগরণের পক্ষে। যা সরে যায় তা সবসময় ক্ষতি নয়, কখনো কখনো সেটা মুক্তি। যা প্রকাশ পায় তা সবসময় লজ্জা নয়, কখনো কখনো সেটা নিরাময়ের শুরুও। যা কেঁপে ওঠে তা সবসময় ধ্বংস নয়, কখনো কখনো সেটাই শুদ্ধিকরণ। তাই আপনার জীবনে এখন সম্মানের সমস্যা, পরিচয়ের বদল, পারিবারিক কর্মফল, সম্পর্কের দূরত্ব, ভিতরের শূন্যতা, সামাজিক অবস্থান নিয়ে প্রশ্ন, আবেগগত বিচ্ছিন্নতা এসব কাজ করে। তাহলে ভয় পাবেন না, হয়তো কেতু আপনার জীবনে ধ্বংস না, শুদ্ধিকরণ শুরু করেছে। কেতু যখন কেড়ে নেয় তখন সে সব সময় শাস্তি দেয় না, অনেক সময় সে আপনাকে আপনার সত্যিকারের সত্তার কাছে ফিরিয়ে দেয়। আচ্ছা, আপনার জীবনে কি এখন পরিচয়ের বদলে সম্মানের সমস্যা বা পারিবারিক চাপ বা ভিতরে শূন্যতা কাজ করছে? আমি সব মন্তব্য অবশ্যই পড়ব, আর যদি চান আমি পরের ভিডিওতে বলি কেতু মঘা নক্ষত্রে প্রথম ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত সঠিক ফল, তাহলে মন্তব্যে লিখুন মঘা পার্ট 2। আর যদি এই ধরনের গভীর জ্যোতিষভিত্তিক আলোচনা ভালো লাগে তাহলে ভিডিওটা পছন্দ, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন। কারণ সামনে আরও আসছে কর্মফল ভিত্তিক জ্যোতিষ, সম্পর্ক বিশ্লেষণ, গ্রহ গমন বিশ্লেষণ, ভাবভিত্তিক ফল এবং বাস্তব জীবনের সাথে মিলিয়ে জ্যোতিষ ব্যাখ্যা। আবারও বলছি মঘা পার্ট 2। মন্তব্যে লিখে দিন। ধন্যবাদ। জয় জ্যোতিষ।